সবাইকে হাই। আজকে আমি চলে এসেছি সার্কাস দেখতে। এর আগের ভিডিওতে আমি তোমাদের মেলাটা খুব ভালো করে ঘুরিয়ে দেখেছি। আর এটা হলো রাসের মেলা। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু বারুইপুর রাস মাঠে রাসের মেলা বসেছে। আর চলে এসেছে সার্কাস। প্রত্যেক বছরই সার্কাস আছে। গত বছরও আমি কিন্তু সার্কাসের ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা এবছর সার্কাস দেখতে চাও তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ আমি সমস্ত খেলাগুলো তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, টিকিটের দাম 200 টাকা, 150 টাকা, 100 টাকা। আর শো শুরু হয় দুপুর 1টা থেকে, 4টে থেকে, আর সন্ধ্যে 7টা থেকে। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এই টাইমের মধ্যে চলে আসবে। বিশাল বড় মাঠ, আর তার মধ্যে সার্কাস বসেছে, আর একদিকে বসেছে মেলা। সার্কাসটা বসেছে পুরো মাঝখানে, আর মাঝখানটা সার্কাসটাকে রাউন্ড করে বসেছে মেলার দোকান। তোমরা যারা আমার রাসের ভিডিও দেখোনি তারা দেখে নেবে, আমি ভিডিওটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য করেছি। তো যাই হোক, আমি কিন্তু সার্কাসের মধ্যে ঢুকে পড়েছি, দেখো। আর এখানে কিন্তু পুরো চেয়ার ভর্তি। আর যেহেতু এটা নাইট শোতে খুব একটা বেশি লোক হয় না, কারণ 7টা থেকে শো হয়, 10টা 9:30টার দিকে শেষ হবে। আর তারপর বাড়ি যেতে যেতে সবাইয়ের তো দেরি হয়ে যায়। তাই বারুইপুরের আশেপাশে যারা, তারা কিন্তু নাইট শোটা দেখতে পছন্দ করে। তো সেই জন্য আমিও চলে এসেছি। আর এই দেখো, পুরো খেলা শুরু হয়ে গেছে। আর শুরুতেই প্রথমেই কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আর এই মেয়েগুলো এসছে। এটা আর কি তোমার প্রথম শুরু করার একটা ব্যাপার, সেটাই। তো এরপরে কিন্তু খেলাগুলো শুরু হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলবো না, তোমরা শুধু খেলাটা উপভোগ করো। অনেক রকমের খেলা আছে, খুব সুন্দর সুন্দর। তো প্রথম খেলা তো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু খেলাগুলো মন দিয়ে দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর। যারা দেখতে আসতে পারোনি বা পারছো না, তারা কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে সব খেলাটা দেখে নাও। আর যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসবে, কারণ ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত মেলা থাকবে। আর যদি মেলায় ভিড় হয়, লোক আসে, তাহলে কিন্তু সার্কাসের ডেট আরও বাড়িয়ে দেবে। তো তোমরা কিন্তু এর মধ্যে অবশ্যই চলে আসতে পারো। এই যে খেলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে ফলা হয় না, তো সেই ছুরির ফলার ওপরে পিঠ দিয়ে
এই খেলাটা হচ্ছে। এটা কিন্তু খুব অসাধারণ একটা খেলা। তো এখানে লাইটিংয়ের ব্যবস্থা মানে প্রচুর এফেক্ট দিয়েছে লাইটের, যার জন্য সেই রকম পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ওই তীরের ফলার উপরে দেওয়া। আর এইটা তো অসাধারণ একটা খেলা। দেখো ছুরি নিয়ে বড় বড় তরোয়াল নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। প্রথমে তো একটা তরোয়াল দিল, তারপরে দেখো 4-5টা তরোয়াল নিয়ে একসঙ্গে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মানে মানে আমার তো দেখে না গাটা কেমন করে উঠছে, মানে কিভাবে সম্ভব? দেখো এই কতগুলো তরোয়াল একসঙ্গে সব মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, মানে এটা কি করে সম্ভব? হয়তো কোনো পদ্ধতি আছে, কিন্তু তাও দেখো কি মারাত্মক না? এই খেলাটা কিন্তু অনেক বেশি কঠিন বলে আমার মনে হয়েছে। একটা নলের উপরে দেখো কিভাবে একটা কাঠ দিয়ে ব্যালেন্স করেছে, আর তারপরে একটার পর একটা গ্লাস দিয়ে সাজিয়ে এমনভাবে ব্যালেন্স করেছে না, সত্যি অসাধারণ। আমরা হয়তো যারা বসে বসে দেখছি তারা হয়তো ভাবছি যে খেলাগুলো কি সোজা, কিন্তু সত্যি যারা করে না তারাই একমাত্র জানে যে না এটা কী। আর তারপরে তো এটা আছে, এইটা আমি বুঝতে পারি না কত দূর থেকে এরা কিভাবে বেলুন ফাটায় গুলি দিয়ে, মানে কত দূরে দেখো ওই যে গেটটা রয়েছে, ওই বেলুন দুটো এই দুটো ফাটাবে একদম শেষ প্রান্ত দিয়ে। তো আমার তো সত্যি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
এই খেলাগুলো কিন্তু আমার বেশ লেগেছে। এই যে ব্যালেন্সের খেলাগুলো, আমরা কিন্তু যতটা সোজা ভাবছি ততটা কিন্তু সোজা নয়। খেলাগুলো সত্যিই খুব সুন্দর, আর এরা যা সুন্দরভাবে দেখিয়েছে সত্যি মানে অসাধারণ অসাধারণ। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের কাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর সত্যি কিন্তু এই যে ব্যালেন্স করে এই খেলাগুলো দেখাচ্ছে না, সত্যি অসাধারণ।
এই খেলাটা বন্ধুরা এর চোখে কাপড় বেঁধে দিয়েছে আর হাতে দুটো তরোয়াল ধরিয়ে দিয়েছে। আর এই মেয়েগুলোর হাতে না এক পিস করে শসা আছে, তো এটা ওই না দেখে কাটতে হবে। আর তারপরে কিন্তু সুন্দর আর একটা খেলা আছে, একজন শুয়ে পড়বে, তার পেটের উপরে একটা শসার পিস থাকবে, সেটা ও একটা কোদাল দিয়ে কাটার চেষ্টা করবে আর কাটবেও, দেখো। তো এইটা বেশ মজার, এই যে কেটে দিল। তো সার্কাস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট, টাটা।